রাজ্যের বুকে এখনো সক্রিয় এনএলএফটি জঙ্গিরা। ত্রিপুরার মানুষ জঙ্গিদের থেকে বর্তমানে নিজেদের এক প্রকার নিশ্চিত বলে ভাবলেও এই ধারণা মোটেও সঠিক নয়। যে কোনো সময় জঙ্গিরা হামলা হুজ্জতি করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কাঞ্চনপুর আনন্দবাজার এলাকায় বসবাস করছে জঙ্গিদের একটি গোষ্ঠী। গোপন খবরের ভিত্তিতে পুলিশ 3 জঙ্গিকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে 3টি চাইনিজ পিস্তল, 3টি মোবাইল ফোন, এনএলএফটি জঙ্গির প্যাড, নোটিশ এবং 3,360 ভারতীয় টাকা, 600 বাংলাদেশের টাকা উদ্ধার করে। শনিবার সাংবাদিকদের একথা বলেছেন এসডিপিও ভানুপদ চক্রবর্তী। তিনি বলেন, ধৃত 3 জঙ্গিদের মধ্যে রয়েছে গণরাম রিয়াং, রায় বাহাদুর রিয়াং এবং রায়তানু রিয়াং। এর মধ্যে রায়তানু রিয়াং হচ্ছে বাড়ির মালিক। সেই বাড়িতেই জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তকারী পুলিশ আধিকারিকদের ধারণা তাদের সঙ্গে বড়সড় চক্র থাকতে পারে। অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিএসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা, এডিশনাল এসপি, এসডিপিও, ওসি সবাই মিলে খাসলামপাড়াতে গতকালকে ভোর রাতে রেড করে। এই রেডের সময় গণরাম রিয়াং, রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং বাড়ির যে মালিক রায় তাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে, 3টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, 3টা মোবাইল, কিছু এনএলএফটির প্যাড এবং এনএলএফটির নোটিশ। ইন্ডিয়ান টাকা আছে 3,360 টাকা এবং বাংলাদেশি টাকা আছে 679 টাকা। তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। থ্যাংক ইউ। কাঞ্চনপুর আনন্দবাজার এলাকায় অস্ত্রশস্ত্র সহ 3 জঙ্গি আটক হবার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকা সহ রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেননা রাজ্যে বর্তমানে জঙ্গিদের তৎপরতা প্রত্যক্ষ করা না গেলেও অতীতের জঙ্গি কার্যকলাপের কালো দিনগুলির ঘটনা রাজ্যের মানুষ কখনো ভুলতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।